মাদককাণ্ডে গ্রেফতার হয়ে মুম্বাইয়ের জেলে কাটাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তার কাছে কোনো মাদকদ্রব্য না পাওয়ার পরেও জামিন পাচ্ছেন না শাহরুখ পুত্র। এরই মধ্যে 3 বার জামিনে আবেদন খারিজ হয়েছে। আগামী 30 অক্টোবর পর্যন্ত জেলে থাকতে হচ্ছে আরিয়ানকে। ফের জামিনের আবেদনে আরিয়ান দাবি করেছেন তাকে মাদককাণ্ডে জড়ানোর জন্য তার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। 20 অক্টোবর শুনানি ছিল আরিয়ানের, তবে জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি নিম্ন আদালতে। তারপরেই মুম্বাই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আরিয়ান। আগামী 26 অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন শুনবে মুম্বাই হাইকোর্ট। সে আবেদনে আরিয়ান দাবি করেছেন যে তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এনসিবি যে তথ্য পেয়েছে তা ভুলভাবে তুলে ধরা হচ্ছে। আরিয়ানের সঙ্গে চ্যাটের সূত্র ধরে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান দাবি করেন যে প্রমোত্তরীতে তল্লাশি করার পরেও তার থেকে কোনো নিষিদ্ধ কিছু পাওয়া যায়নি। মাদককাণ্ডে অন্যান্য অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও অচিত কুমারের সঙ্গেও তার কোনো যোগ নেই বলে দাবি করেছেন আরিয়ান। মাদককাণ্ডে এখনো পর্যন্ত 20 জনকে গ্রেফতার করেছে এনসিবি। আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ডে বলেছেন, নিম্ন আদালত মনে করেছেন আরিয়ান প্রভাবশালী পরিবারে, তাই তাকে মুক্ত করলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে, আর সেই জন্যই তার জামিনের আবেদন বারবার খারিজ করা হয়েছে। তবে মুম্বাই হাইকোর্টে আরিয়ান জামিন পাবেন কিনা তা জানা যাবে আগামী 26 অক্টোবর। গত 8 অক্টোবর থেকে আর্থার রোডের জেলে রয়েছেন আরিয়ান। এর মধ্যে গত বৃহস্পতিবার ছেলের সঙ্গে দেখা করেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সাত সকালে ছেলেকে দেখতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ খান। তার ঘণ্টাখানেকের মধ্যে বলিউড বাদশার বাড়িতে চলে গেল এনসিবি। শুধু তাই নয়, এদিন আরো এক জায়গায় হানা দেন এনসিবি আধিকারিকরা। এদিন সকালে এনসিবি আধিকারিকদের নামতে দেখা যায় অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে। সূত্রের খবর, তার বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। জেরার জন্য অনন্যাকে তলবও করা হয়েছে। আরিয়ানের জামিনের জন্য আজই বম্বে হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী। আগামী মঙ্গলবার সে মামলার শুনানি হবে। তার আগে মাদককাণ্ডের তদন্তে আরও দৌড়ঝাঁপ শুরু করলো এনসিবি। এদিন সকালে এনসিবি আধিকারিকদের টিম পৌঁছয় স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 অভিনেত্রীর বাড়িতে। সেখানে কিছুক্ষণ ছিলেন তারা, তবে বাড়ি থেকে মাদক পাওয়া গিয়েছে কিনা তা জানা যায়নি। সূত্রের খবর, শাহরুখ খানের ছেলে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেটেই অনন্যার নাম খুঁজে পেয়েছে এনসিবির আধিকারিকরা। অনন্যার সঙ্গে মাদক সরবরাহ নিয়ে আরিয়ানের কথা হয়েছে বলে সূত্রের দাবি।